নেই কোনো মানুষের আনাগোনা, বাহিরের কোলাহল আর যানজট। শুধু আপনি একা একটি নির্জন জঙ্গলে সময় কাটিয়ে দিবেন আর মাসের পর মাস লক্ষ টাকা মাইনে রোজগার করবেন। হ্যাঁ, শুনতে কোনো সিনেমার গল্প মনে হলেও এটি বাস্তব এক ব্যতিক্রমী চাকরি, যেখানে কিনা একটি ঘন জঙ্গলের মাঝে আপনি মাসের পর মাস থাকবেন আর মাস শেষে লক্ষ লক্ষ টাকা মাইনে পাবেন। দর্শক, আমাদের আজকের ভিডিওতে আমরা এমন এক ব্যতিক্রমী চাকরি সম্পর্কে জানবো, যেটি সাধারণ কোনো চাকরির থেকে পুরোপুরি আলাদা। তো চলুন জেনে আসা যাক আমাদের আজকের আপডেট। আইসল্যান্ড পেট্রোল কিপার বা দ্বীপ প্রহরী। বেশ কয়েক বছর পর পর এমন একটি সুযোগ আসে যেখানে আবেদন করতে ঝাঁপিয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ। শুধু তাই নয়, এই সুযোগটি একই সঙ্গে রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জে ভরা। এই চাকরির মূল দায়িত্ব অবিশ্বাস্যভাবে সহজ। এই দ্বীপে প্রকৃতির অবস্থার যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটি খেয়াল করা, আর প্রতিদিন 20 থেকে 30 মিটার পর্যন্ত একটি টহল দেওয়া। কোথাও কোনো ময়লা জমে আছে কিনা, নদীর স্রোতের সাথে কোনো ময়লা ভেসে এসেছে কিনা, অথবা বনাঞ্চলের কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খেয়াল করা। এখানে আগুন জ্বালানো নিষিদ্ধ এবং কোনো রকম নির্মাণ কাজ করাও নিষিদ্ধ। এমনকি একটু অসতর্কতা থেকেও বিপদ আসতে পারে। দ্বীপটি একটি সামান্য অঞ্চলের অংশ, যেখানে প্রকৃতির একটি সামান্য ক্ষতিও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এই চাকরিটিকে সহজ মনে হলেও বাস্তবে এখানে টিকে থাকা ছিল এক বিশাল পরীক্ষা। দূর থেকে দূরান্তর কোনো বসতি নেই। কয়েক সপ্তাহ পর পর নৌকা আসে এবং আশেপাশে নেই কোনো মানুষ। আপনার সঙ্গে শুধু বাতাসের শব্দ, সমুদ্রের গর্জন আর রাতের আধারে লক্ষ লক্ষ তারার আলো। এটি এমন একটি জীবন যেখানে মানুষ নিজেকে খুঁজে পেতে পারে, আবার হারিয়েও ফেলতে পারে। এখানে প্রহরীর জন্য ব্যবস্থা অত্যাধুনিক একটি কেবিনে থাকা, যেখানে আছে সৌর বিদ্যুৎ, গরম পানি, রান্নাঘর এবং আরামদায়ক বিছানা। খাবারের জন্য নিজেই মাছ শিকার করে খাওয়া যায়। যোগাযোগের জন্য রয়েছে একটি স্যাটেলাইট ফোন। এক কথায় বলতে গেলে এখানে বেঁচে থাকার জন্য যা যা দরকার সবই রয়েছে, কিন্তু নেই কোনো মানুষ। এই চাকরিটির আরও একটি মূল বিষয় হলো সময়। যেই ব্যক্তি এখানে নিয়োগ পেতেন তাকে থাকতে হতো টানা 830 দিন, প্রায় 2.5 বছর। তার পুরোটা সময় থাকতে হতো একেবারেই একা। অনেকের কাছে এটি নিঃসঙ্গতার আশীর্বাদ, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটি সহনীয় নয়। প্রতিটি দিনের জীবন ছিল যেন একই রকম ভাবে বাঁধা। ভোরে সূর্য ওঠার সাথে সাথে দ্বীপের চতুর্দিকে ঘুরে বেড়ানো, ঝড়ে ভেঙে পড়া গাছপালা পরিষ্কার করা, দুপুরে হয়তো বই পড়া, স্টেজ করা কিংবা সমুদ্রে সাঁতার কাটা। বিকেলবেলা চুপচাপ বসে থেকে সূর্য ডুবে যাওয়া দেখা আর সমুদ্রের গর্জন শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। এখানে কোনো সীমাহীন ব্যস্ততা নেই, কিন্তু একাকিত্ব সব সময় অনুভব করতে হয়। এত কিছু সত্ত্বেও এই চাকরির আবেদন উন্মুক্ত হলে 7 দিনের মধ্যে বিশ্বজুড়ে হাজারো মানুষ আবেদন করেন। কেউ প্রকৃতির নীরবতা খোঁজে, আবার কেউ জীবনের ভিন্ন কোনো স্বাদ নিতে চায়, আবার কেউ অর্থের জন্য চাকরির আবেদন করে থাকেন। যাদেরকে এখানে চাকরির জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তারা প্রায় সবাই বলেছিলেন, এখানে চাকরি করা সবচেয়ে বড় পুরস্কার হলো টাকা নয়, বরং 830 দিনের এক বিশাল অভিজ্ঞতা, যেখানে মানুষ প্রকৃতিকে উপলব্ধি করে এবং জীবনের তুল্য বুঝে, একই সঙ্গে নিঃসঙ্গতার মূল্যায়ন করতে শিখে। এই চাকরি একদিকে যেমন পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় পেশা, অন্যদিকে তেমনি মানসিক শক্তির বিশাল পরীক্ষা। এখানে আপনি শুধু একজন কর্মচারী নন, আপনি হচ্ছেন প্রকৃতির এক নিঃশব্দ অভিভাবক, এবং এই দায়িত্ব পালন করার কারণে পাওয়া যায় সেই বিশাল অঙ্কের বেতন। নিঃসন্দেহে এই চাকরি প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে বড় অভিজ্ঞতা শুধু মানুষের ভিড়ের মধ্যেই নয়, বরং অনেক সময় নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে। তো দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আমরা কি জানতে পারি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন? দেখা হবে নতুন কোনো সময় নতুন আরও একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।